নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই শাকটার সাথে মোটামুটি কম বেশি সবাই পরিচিত, গিমে শাক, যেটা গ্রাম বাংলায় মাঠে ঘাটে প্রচুর পাওয়া যায়। তো আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আমি গিমে শাক আজকে কিভাবে রান্না করছি। তো বন্ধুরা, ইউটিউবে সার্চ করলে প্রায় 100-র ওপরে গিমে শাকের রেসিপি তোমরা পাবে, কিন্তু কেমনভাবে বানালে কতটা উপকারী এবং কতটা খেতে সুস্বাদু লাগবে, তো আজকের রেসিপিটা সেটাই দেখতে থাকো। এই পাচ্ছ গিমে শাকগুলো খুব ভালোভাবে কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পাকা পটল ছিল ফ্রিজে, এটা অপশনাল আমার ছিল, এর আগেও আমি এরকমভাবে বানিয়ে দেখেছিলাম, দুর্দান্ত স্বাদের হয়েছিল, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো পাকা পটলগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট আলু খোসাসহ নিয়ে নিয়েছি। এখানে মশলা হিসেবে ব্যবহার করব জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে ঝালটা কম বেশি করতেই পারো। জিরে সর্ষে খুব ভালোভাবে বেটে নিলাম লঙ্কা দিয়ে। এখন যে কড়াইটাতে আমি রেসিপিটা তৈরি করব, সে কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি গিমে শাকগুলো, ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে পাকা পটল যদি না থাকে সেক্ষেত্রে কি করব। অনায়াসে কাঁচা পটল খোসাসহ মিহি করে কুচি কুচি করে দিতেই পারো। এখানে পাকা পটলটা ছিল তাই আমি দিয়ে দিলাম। কুচি করে রাখা আলুগুলো এরপর দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এক্ষেত্রে বলে রাখি, ফ্লেমটা কিন্তু এখন আমার অফ আছে, এখনও গ্যাসটা জ্বালিনি। কিন্তু সমস্ত উপকরণ আমি এইভাবে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। পাকা পটল একটু মিষ্টি মিষ্টি হয়, তো এরকম ধরনের তেতো শাকে পাকা পটল যদি দাও তাহলে তেতোর ব্যালেন্সটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। যারা তেতো খেতে পছন্দ করো না তারা এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এর পরের বার থেকে শুধু মনে হবে এইভাবেই যেন বানিয়ে খাই। যতটা সম্ভব হাত দিয়ে চটকে চটকে এটাকে মেখে নিলাম। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, কিন্তু পেঁয়াজের থেকে এটা পেঁয়াজ ছাড়াই বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করলে চলবে না, সর্ষের তেলই দিতে হবে, তা নাহলে এক্সাক্ট স্বাদটা পাবে না। উপকরণ মেখে নেওয়ার পর গ্যাসটা অন করে দিলাম। এগুলো ফুটে উঠেছে, ঠিক এই অবস্থায় একটা থালা ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে কমিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। শাকটার মধ্যে এখনও হালকা জল আছে, তো আবারও আমি 5 মিনিট মতো বসিয়ে রাখবো, সমস্ত জল যাতে শুকিয়ে যায় আর এই আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদম শুকনো শুকনো করে শাকটা আমি নামিয়ে নেব। এইভাবে মাখা মাখা করে নামালে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। নামানোর আগে খুন্তিতে করে আবার একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো।